অনলাইনে যে পীরের অভাব নেই, এই কথাটা কালকে রিয়ালাইজ করলাম। মানে মানুষ এটা কি হিসেবে বলতে পারে যে 1.5 মিনিটে তোমার প্রাণী জগতে 60টা পর্ব ছকগুলো মুখস্থ করাই দিবে? মানে আমি কোন যুগে বাস করতেছি? মানে আমি ইন্টার লাইফে 2 বছর কি ফেলাইলাম বুঝতেছি না। মানে 1.5 মিনিটে ভাবা যায় তোমার 60টা পর্ব ওরা বুঝাই দিবে। এক্সট্রা কথা নাই বলি, কিন্তু এতটুকু বলি 1.5 মিনিট না, তোমার 1 ঘন্টায় কোন কোন জিনিসগুলো অ্যাডমিশন টেস্টে আসে সেইগুলা উল্লেখ করে দেওয়া যাবে, একটু ইন্ডিকেট করে দেওয়া যাবে। বিস্তৃতি অনেক, কিন্তু তাই বলে এমন হিডিংয়ের জিনিসগুলো আমি দেখি না। মানে ওটা যদি ইন্টারেস্টিং জাগে যে 1.5 মিনিটে কি হইতে পারে, দেখি নাই আমি সত্যি কথা ভিডিওটা, কারণ ওটা ইচ্ছেই জাগে না। সেটাই ভাবতেছি, এই জন্য বললাম তোদেরকে দেখ যে আমি যদি প্রথম অধ্যায়ের কথাই বলি, এই বিষয়টা নিয়ে তো যেহেতু বললাম যে আমাদের কিন্তু অনেক কিছু জিনিস এই পর্বগুলোর মধ্যে অজানাই থাকে, আর কোশ্চেনে কিন্তু রিপিট কোশ্চেন হয়, কিন্তু ওইভাবে না, কোশ্চেনে নতুনত্ব থাকে। আমরা একটু ভালো করে যদি খেয়াল করি আমরা দেখতে পারবো যে জাস্ট পরিফেরা পর্ব আমাদের কিন্তু নিচে একটু টান ছিল, সব বই দেওয়া থাকে না ওইভাবে। আমি যদি বলি যে তোরা কি নাম শুনছিলি, পিনাকো ডাম, কোয়ানো ডাম, কোয়ানোকো ডাম, এই নামটা শুনছিলি? কিন্তু এই জিনিসটা কি, ওই জাস্ট একটু নামটা লিখছিলাম যে এটা তো এতটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট দেখিনি। কিন্তু এখানে বোঝার বিষয় আছে, একটা হচ্ছে ভিতরের স্তর, একটা হচ্ছে বাইরের স্তর পরিফেরা পর্বের প্রাণীদের। পিনাকো ডাম বলা হয় বাইরের স্তর, আর কোয়ানো ডাম বলা হয় ভিতরের স্তরটাকে। এখন এই জিনিসগুলো যে যে জিনিসগুলো এড়ায় যাচ্ছে, এই জিনিসগুলো সহ যে জিনিসগুলো প্রয়োজনীয় সেইগুলোই আমরা তুলে ধরি একটা নোটসের মাধ্যমে, যেটা তোমরা এড়াই যাও। সব কিন্তু পড়ি না, যে পরিফেরা সিদ্রাল প্রাণী অস্টিয়া পর্বের তা সবাই জানে, এটা আমি লিখবো না। আমার নোটের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, মানে স্পেসিফিক বিষয়গুলো আমরা তুলে ধরি। আর তোমার ডেইলি এমসিকিউ থাকে 50+। এই এমসি মানে তোমার যদি 50 এমসিকিউ যদি তুমি রেগুলার মেডিকেল পরীক্ষা পর্যন্ত সলভ করো, পরীক্ষার ব্যবস্থাটা রাখা হয়নি কেন? কারণ এটা বিশদ পরিসরে। আর তাছাড়া আমি সবাইকে সাজেস্ট করবো এটাই যে তোমরা এখন বেশি বেশি করে পড়বা, শেষের 3 মাস তুমি পরীক্ষা দাও। কিন্তু এখন থেকে যে পরীক্ষা দেওয়ার অভ্যাসটা যদি গড়াই তুলো, রেজাল্ট মার্ক কম আসবে। যদি তারা সেকেন্ড টাইম তারা দেখবা যে ওই আগের র্যাঙ্কিংয়েই মার্ক আসতেছে, নিজেকে একটা ওই লেভেলে নিচে একটা মানে ডাউন হয়ে যাবে তুমি, মানে ওই স্পৃহাটা থাকবে না যে আমি সেকেন্ড টাইম দিব বা আমাকে ফার্স্ট টাইম ভালো করতেই হবে। মানে যে জিনিসগুলো বুঝাইতে পারতেছি, তোমরা সেকেন্ড টাইমের ক্ষেত্রে এই কথাটা বললাম, যারা সেকেন্ড টাইম দিচ্ছ তারা তোমরা এই মুহূর্তে পরীক্ষা দিবা, একটা অধ্যায়কে মূল্যায়ন করার জন্য পরীক্ষা দিতে হবে, কিন্তু ওইভাবে না, অতটা লাগবে না, জাস্ট 50 টাইমস কিউ। এই জন্য বলতেছি যে এটা কিন্তু কোনো কোর্স ফি না, কোর্স না, জাস্ট 69 টাকা পে, যেটা একটা মোবাইল রিচার্জও না। তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারো, এই ধরনের জিনিসগুলো দেখতে পারো। আর 1.5 মিনিটে কোনোদিন কি করবা না, 7টা পড়বো পড়বা না, একটু ভালোভাবেই পড়বা। আশা করি বুঝতে পারছো।